বিনা অপরাধে, বিনা দোষে, এমনকি জামিনযোগ্য মামলাতেও জামিন দেওয়া হয়নি। যখন জামিনযোগ্য মামলা হয় তখন আপনারা সবাই জানেন যে জামিন একটা আসামির অধিকার হয়ে যায়। সেই মামলাতেও অনেকে টেলিফোনের কারণে জামিন দেওয়া হয়নি, নানা উদ্দেশ্যে জামিন দেওয়া হয়নি। এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে যে এই 5ই আগস্ট পরবর্তীতে অনেক মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে অনেক, এমনকি ব্যক্তিগত আক্রোশেও অনেককেই 5ই আগস্টের মামলায় সংযুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে যে দোষী সে বিচার হোক তার, কিন্তু নিরপরাধ লোক বিনা বিচারে কারাগারে যাতে নিবৃত্তভাবে জীবনযাপন না করতে হয় তাকে, সেই উদ্দেশ্য থেকেই এই কর্মশালার করা। আমরা সুপ্রিম কোর্টে এটা প্রায় ফেস করছি যে একে কেন ধরেছেন, এর তো ওভারট্যাক নেই, একে কেন বেল দেওয়া হবে না, এর তো ওভারট্যাক নেই। সেই কনসেপ্ট থেকেও আপনাদেরকে বেরোতে হবে, জুডিশিয়ারিকেও বেরোতে হবে, প্রসিকিউশনকেও বেরোতে হবে। যখন একটা মবের অ্যাটাক হয়, একটা মব যখন একটা রাস্তায় মবের সাথে অ্যাটাক হয়, সেই সময় আপনার পক্ষে বা পুলিশের পক্ষে বা তদন্তকারী কর্মী আমাদের পক্ষে এটা সম্ভব হয় না কার গুলিতে ওই লোকটা মারা গেল বা কার আঘাতে ওই লোকটা মারা গেল। সেই লোকটা যদি ওই এলাকায় ওই ঘটনার সময় ওখানে উপস্থিত থাকে, দ্যাট ইজ এনাফ। কারণ আপনি ওখানে ওই পুলিশের ওসি সাহেবের গুলিতে মারা গেল না বাইরের গুলিতে মারা গেল না পুলিশের কোন কনস্টেবলের গুলিতে মারা গেল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট তখন ওখানে পিন পয়েন্ট করা। সেই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে প্রসিকিউশনে। তবে এই না যে নিরপরাধ লোক তার জন্য ওখানে ভিতরে থাকবে। একটা লোক যদি, আমি নিজেই করেছি অনেকগুলো কেসে, আমরা দেখে, আমার মাননীয় অ্যাটর্নি জেনারেল এখানে আছেন, উনি নিজেই করেছেন অনেকগুলো কেসে। আমরা দাঁড়িয়ে কোর্টে অ্যাপেলেট ডিভিশনের প্রধান বিচারপতির সামনে আমরা দাঁড়িয়ে বলেছি যে এটাতে কিছু নাই, এটা ছেড়ে দেন। যেমন কয়েকদিন আগে একটা ঘটনা বলি, একটা মহিলা রাত্রে 1টার সময় একটা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, একটা বাচ্চা নিয়ে, ফার্মগেটের মতো এলাকায়। ব্যানারে কি লেখা ছিল? ব্যানারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা ছিল। সেই বাচ্চাটাকে এবং মহিলাটাকে 3 বছর কারাগারে থাকতে হয়েছে। 3টা বছর। ওটা যেটা লেখা ছিল ওতে কোনো অফেন্স হয় না, তারপরেও তাকে 3টা বছর, আপিল বিভাগ পর্যন্ত তাকে জামিন দেয়নি। এবার যখন আপিল বিভাগের সামনে উঠলো, পড়ার পরে আমি কিন্তু বললাম যে আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, আমি আর কিছু বলবো না, এতে আমার এটা সাপোর্ট করার মতো আমার সামর্থ্য নেই ওই কোর্টের সামনে দাঁড়িয়ে। আমাদের কথা হচ্ছে যে দোষী অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, সে যে হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, যে হোক, তাকে দোষী হলে শাস্তি পেতে হবে। কিন্তু নিরপরাধ কোনো লোক যাতে শাস্তি না পায়। আমরা যারা অ্যাটর্নি জেনারেল অফিসে আছি, আমরা শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল ফর গভর্নমেন্ট অফ বাংলাদেশ না, আমরা অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আমাদেরকে সরকারের স্বার্থও দেখতে হবে, প্লাস যে আসামি সে যাতে ন্যায় বিচার পায় সেটাও দেখতে। কদিন আগে মাননীয় প্রধান বিচারপতি ওপেন কোর্টে একটা, যার ফলশ্রুতিতে পরে নির্দেশনা জারি হলো, একটা বললেন, ওনার কথা হচ্ছে যে ওনার টেনিওর থাকাকালীন, বা এটা আমরাও সাপোর্ট করি, কোন আসামি কোন উকিল ছাড়া, রিপ্রেজেন্টেশন ছাড়া যাবে না। লিগ্যাল এইড আছে এখানে, লিগ্যাল এইডে কেউ আছেন? লিগ্যাল এইডে, যার জন্য এখন অ্যাপেলেট ডিভিশনে যদি কোনো মামলা দেখা যায় যে কারো কোনো রিপ্রেজেন্টেশন, অ্যাডভোকেট অন রেকর্ড নাই বা আইনজীবী নেই, অ্যাপেলেট ডিভিশন সেই মামলা শুনে না, সেটাকে অ্যাডজন করে লিগ্যাল এইডে পাঠানো হয়, লিগ্যাল এইডের থেকে লয়ার আসে, তারপরে সেটা শোনানো হয়।